আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে একটা পিঠার ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। সবাই যুক্ত থাকুন, দেখতে থাকুন আমরা কিভাবে পিঠাগুলো তৈরি করছি। এটা হচ্ছে আমাদের দেশে পাক্কন পিঠা বলে, আবার অনেকে কাড়া পিঠা বলে, আবার অনেকে ফুল পিঠা বলে। যে যে নামে চিনে থাকেন সবাই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কে কোন নামে চিনে থাকেন। আসলে এ পিঠা খেতে কে কে পছন্দ করেন, এ পিঠা খেতে কি কি লাগে। এ পিঠা খেতে হচ্ছে এখানে এক নম্বরে হচ্ছে ডিম, ময়দা, চাইলের গুঁড়ি, তারপর বিস্কিট, তারপর হচ্ছে তেল। তেল দিয়ে বেটারটা মাখিয়ে তারপরে হচ্ছে এভাবে আটাগুলো মেজে তারপরে এভাবে নকশি করে নিতে হবে। তারপরে হচ্ছে এগুলো আমরা তেলে ভেজে নিব। এই যে দেখেন এখানে নকশি করা পিঠাগুলো আমরা এগুলো তেলে ভেজে নিব, একবারে মচমচে লাল করে ভেজে নিব। লাল করে ভেজে তারপরে এখানে একটা পাত্রে দুধ, তারপরে হচ্ছে পরিমাণ মতন মিষ্টি, আপনারা যে পরিমাণ মতন মিষ্টি খান সে পরিমাণ মতন মিষ্টি দিবেন। তারপর এখানে তেজপাতা, কয়েকটা টুকরো দারচিনি, কয়েক টুকরো এলাইচ, এগুলো দিয়ে চুলাতে বসিয়ে শিরা করে তারপর হচ্ছে এগুলো ভিজিয়ে নেবেন। ভিজানো হয়ে গেলে তারপর এটা সারা রাত্রে ভিজে এগুলো রসালো হয়ে একবারে টুসটুসে হবে। তারপরে সকালবেলা খেতে খুবই মজাদার হয়। আপনারা যদি এই পিঠাগুলো যে যে খেয়েছেন সে আসলে মজাটা বুঝবেন যে আসলে কতটা স্বাদ হয়। আর যে না খেয়েছেন সে তার জন্য সবার জন্য দাওয়াত রইল। আবার বলবেন আপু একজনকে দাওয়াত দিল আমাদেরকে দাওয়াত দিল না। না, সবার দাওয়াত রইল। সবাই দ্রুত চলে আসবেন বোনের বাড়িতে। বোনের বাড়ি আসতে হলে আসলে ভাইদেরকে ভাই এবং বোনদেরকে কি দাওয়াত দিতে হয়? ভাই বোন বোনের বাড়ি আসবে, এটাই স্বাভাবিক। সবাইকেই পিঠা বানিয়ে খাওয়াবো। আজকে কি করব, কাজ ছিল না, তাই বললাম যে সন্ধ্যার পর এরকম একটা পিঠার রেসিপি তৈরি করে নেই। সেজন্য আপনাদের মাঝে এই পিঠার রেসিপিটা তৈরি করলাম। আবার বলবেন আপু নেই, হ্যাঁ আবার বলবেন আপু নেই। না 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 না, আমি না থাকলে চলে, আমি কিন্তু আসি। আমি না থাকলে তো আর হবে না পিঠার রেসিপি বানানো, তাই আমিও কিন্তু আসি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের ভিডিওর পাশে থাকবেন। সবাই সর্বোচ্চ বোনকে ভালোবাসা দিয়ে সবাইকে পাশে দাঁড়ানোর সুযোগ করে দিবেন। আপনাদের পাশে যাতে দাঁড়াতে পারি সর্বোচ্চ সবাই বোনের জন্য দোয়া করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমরা প্রত্যেকের ভিডিও সুন্দরভাবে দেখব। সুন্দরভাবে দেখে তারপরে আমরা সামনের দিক এগিয়ে যাব। আমরা যদি প্রত্যেকের ভিডিও দেখি তাহলে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।